আসসালামু আলাইকুম। দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব এইচএসসি ফার্স্ট পেপারের যোগজীকরণ অধ্যায়ের পঞ্চম অনুশীলনী নিয়ে, অর্থাৎ 10E অনুশীলনী নিয়ে। তোমরা জানো যে আমরা এখন পর্যন্ত এই 10 অধ্যায়ের প্রথম 4টা অনুশীলনী আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলেছি, অর্থাৎ 10A থেকে 10D পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের কমপ্লিট। তো আজকে আমরা 10E চ্যাপ্টারটা শুরু করব। তো চলো এই চ্যাপ্টারের শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্রের সাথে আমরা পরিচিত হয়ে নিই। এই সূত্রটা যোগজীকরণ অধ্যায়ের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। এই সূত্রটা শুধু 10E চ্যাপ্টারে না, এই সূত্রটা আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতেও অঙ্কগুলোতে অনেক হেল্প করবে। ঠিক আছে? সো এটা সো 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 ইম্পর্টেন্ট একটা সূত্র। ঠিক আছে? তো দেখো, সূত্রটা তোমরা অলরেডি হয়তো দেখতেছো, বোর্ডে লেখা আছে। সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স। ইন্টিগ্রেশন অফ ইউভি। তোমরা কিন্তু ডিডিএক্স অফ ইউভি পড়ে এসেছো। ঠিক আছে? তো আজকে আমরা ইন্টিগ্রেশন অফ ইউভির ফর্মুলাটা দেখব। ঠিক আছে? ইউ আর ভি সম্পর্কে আশা করি তোমাদের সবার খুব ভালো ধারণা আছে। তারপর আমি একটু বলে নিচ্ছি যে ইউ আর ভি হচ্ছে এক্স চলকের ভিন্ন ভিন্ন দুইটা ফাংশন। ঠিক আছে? সেম চলকের ভিন্ন ভিন্ন দুইটা ফাংশন হচ্ছে ইউ এবং ভি। ঠিক আছে? অর্থাৎ ইউ হচ্ছে এক্স চলকের একটা ফাংশন, আর ভি হচ্ছে এক্স চলকের অন্য একটা ফাংশন। এই দুইটা ফাংশন একসাথে যখন গুণ আকারে থাকে তখন সেটাকে আমরা ইউভি বলি। ঠিক আছে? তো আমরা যেরকম ডিডিএক্স অফ ইউভির ফর্মুলা শিখেছিলাম এবং সেটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা অনেক অঙ্কও সলভ করেছিলাম অন্তরীকরণ চ্যাপ্টারে। তো আজকে আমরা ইন্টিগ্রেশন অফ ইউভির সূত্রটা দেখব এবং এই সূত্র দিয়ে আমরা এই 10E চ্যাপ্টারের এবং পরবর্তী চ্যাপ্টারের অনেক অনেক অঙ্ক ইনশাল্লাহ আমরা সলভ করব। তো দেখো, সূত্রটা আমরা একটু ভালো করে একটু চেহারাটা আগে চিনে নিই সূত্রের। দেখো, ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স, অর্থাৎ ডিএক্স মানে তো তোমরা জানো যে এক্স এর সাপেক্ষে ইউভির ইন্টিগ্রেশন করতে হবে। যেখানে ইন্টিগ্রেশন থাকে দেখবা যে ওখানে শেষে কিন্তু ডিএক্স থাকে, এটা তোমরা খুব ভালো করে জানো এই জিনিসটা। আচ্ছা, তাহলে ফর্মুলাটা হচ্ছে ইউ কে বাইরে রেখে ভি এর ইন্টিগ্রেশন করতে হবে। ইউ কে বাইরে রেখে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ, অর্থাৎ ইউ এর ডিডিএক্স। ডিডিএক্স কিন্তু অর্থাৎ অন্তরীকরণ, ডিফারেন্সিয়েট করতে হবে কাকে? ইউ ফাংশনটাকে, ইনটু ভি ফাংশনের ইন্টিগ্রেশন। ঠিক আছে? তাহলে এখানে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। এই যে দেখো, আমি এই জিনিসটাকে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করেছি। দেখেছো? সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করেছি। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি আছে একটু ভালো করে খেয়াল করো। ইউ এর ডিডিএক্স ইনটু ভি এর ইন্টিগ্রেশন। তো আমাদের জন্য কিন্তু এটা মনে রাখা সহজ যে ইউ এর ডিডিএক্স হবে আর ভি এর কি হবে? ইন্টিগ্রেশন হবে। এটা আমরা মনে রাখবো খুব ভালো করে। ঠিক আছে? এবং আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এই সূত্রটার সাথে রিলেটেড, সেটা হচ্ছে যে ইউ এর ডিডিএক্স ইনটু ভি এর ইন্টিগ্রেশন করার পরে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর থেকে আমরা যা পাবো তার কিন্তু আবার ইন্টিগ্রেশন হবে। দেখেছো? এই যে এখানে ফার্স্টে ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়া আছে এখানে, আর লাস্টে দেখো ডিএক্স দেওয়া আছে। এর মানে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর থেকে যা পাওয়া যাবে তার আবার কিন্তু এক্স এর সাপেক্ষে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এই হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইউভির ফর্মুলাটা। ঠিক আছে? তো এখন চলো আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করার আগে আমরা একটু ঝটপট এই সূত্রের প্রমাণটা একটু দেখে ফেলি। প্রমাণটা অবশ্য পরীক্ষার জন্য এতটা ইম্পর্টেন্ট না, মানে আসে না এই প্রমাণটা আসলে, বাট আমাদের বেসিক ডেভেলপমেন্টের জন্য এই সূত্রের প্রমাণটা একটু দেখে নেওয়াটা জরুরি। ঠিক আছে? তো চলো আমরা এই সূত্রের প্রমাণটা আগে দেখে নিই, তারপর এই সূত্র দিয়ে ইনশাল্লাহ আমরা অঙ্ক সলভ করব। তো দেখো, এই সূত্রটা আমি প্রমাণ করব আমাদের সেই অন্তরীকরণের, অর্থাৎ ডিডিএক্স এর যে ইউভির ফর্মুলাটা, সেই ফর্মুলা থেকে আমরা এই সূত্রটা প্রমাণ করব। ডিডিএক্স অফ ইউভির ফর্মুলাটা তোমরা জানো, আশা করি সবাই খুব ভালো করে জানো যে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, এই ফর্মুলাটা তোমাদের সবারই খুব ভালো করে কিন্তু জানা আছে আমি আশা করি। তো এই সূত্রটা থেকে আমরা
এই ইন্টিগ্রেশন অফ ইউভির সূত্রটা প্রমাণ করব, অর্থাৎ ডিডিএক্স অফ ইউভির ফর্মুলা থেকে ইন্টিগ্রেশন অফ ইউভির ফর্মুলাটা প্রমাণ করব। তোমরা জানো সবাই যে ইন্টিগ্রেশনের ম্যাক্সিমাম সূত্রই কিন্তু এই ডিফারেন্সিয়েশন থেকে এসেছে। সেই একদম ইন্টিগ্রেশনের প্রথম ক্লাসে এই জিনিসটা তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন এই দুটা হচ্ছে একে অপরের বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ এই দুটো একে অপরের সাথে বিপরীতভাবে জড়িত। ঠিক আছে, তাহলে ডিডিএক্স অফ ইউভির ফর্মুলা থেকেই ইন্টিগ্রেশন অফ ইউভির ফর্মুলাটা আমরা প্রুফ করব, এবং এই ফর্মুলাটা ওখান থেকে এসেছে। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখো, তো এই সূত্রের সাহায্যে আমরা প্রমাণ করার আগে আমি এই সূত্রটার মধ্যে একটা ছোট্ট পরিবর্তন আনব। এই পরিবর্তনটা আনব এই সূত্রটা প্রমাণ করার সুবিধার্থে। ঠিক আছে, তাহলে পরিবর্তনটা কি আনবো জানো? এখানে যে এই যে ভি যে ফাংশনটা আছে, ওকে, এই ভি যে ফাংশনটা, এই ভি ফাংশনটাকে বাদ দিয়ে আমি এখানে একটা ডাব্লিউ ফাংশন নিয়ে আসব। ভি ফাংশনটাকে বাদ দিয়ে আমি এখানে একটা ডাব্লিউ ফাংশন নিয়ে আসব। ঠিক আছে, আসলে ব্যাপারটা হচ্ছে ইউভি জিনিসটা কিন্তু ইউভি থাকবে, জাস্ট আমরা ভি এর জায়গায় ডাব্লিউ কে কনসিডার করতেছি। ভি এর জায়গায় আমরা শুধু ডাব্লিউ কে কনসিডার করতেছি। কেন করতেছি এটা এই সূত্রটা প্রমাণ করার পরই তোমরা নিজেরাই এটাকে রিয়েলাইজ করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে ডিডিএক্স অফ ইউভির ফর্মুলাটাকেই আমরা ডিডিএক্স অফ ইউ ডাব্লিউ দিয়ে লিখেছি, জাস্ট ভি এর জায়গায় ডাব্লিউ লিখেছি। ঠিক আছে, তো চলো প্রমাণটা শুরু করি। প্রমাণের শুরুতেই আমরা এখানে ধরে নিব। ঠিক আছে, কাকে ধরে নিব একটু খেয়াল করো। আমরা এখানে ডিডিএক্স অফ ডাব্লিউ কে ধরে নিব, ডিডিএক্স অফ ডাব্লিউ কে ভি ধরে নিলাম। দেখো ওই যে ভি কে আমরা একটু আগে মুছে দিয়েছিলাম, সেই ভি ধরে নিয়েছি কাকে? ডিডিএক্স অফ ডাব্লিউ কে। আচ্ছা, ডিডিএক্স অফ ডাব্লিউ মানে কি আসলে? ডিডিএক্স অফ ডাব্লিউ মানে হচ্ছে, ডাব্লিউ তো একটা এক্স এর ফাংশন, তাই না? তাহলে ডাব্লিউ ফাংশনটাকে ডিডিএক্স করলে যে ফাংশনটা পাওয়া যায় সেই ফাংশনটাকে আমরা কিন্তু ভি ধরে নিয়েছি, সেই ফাংশনটাকে আমরা ভি ধরে নিয়েছি। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, তো কেন এই কাজটা করেছি এটা একটু পরে প্রমাণটা যখন করব তোমরা নিজেরা বুঝতে পারবে, একটু খেয়াল করো ভালো করে। তো এর পরের লাইনটা যা করব সেটা হচ্ছে, ভালো করে একটু খেয়াল করে দেখো, এর পরের লাইনটা আমরা এভাবে লিখতে পারি যে ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স। এখন তোমরা হয়তো চিন্তা করতেছো, স্যার এই লাইনটা কিভাবে লিখলেন, বুঝলাম না। ঠিক আছে, ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স কিভাবে হয় একটু খেয়াল করো। এই লাইন থেকে আসলে এই লাইনে কি করা হয়েছে আমি একটু বলে নিচ্ছি আগে। আমি এই লাইনের উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছি। এই লাইনের উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে এই লাইনটা পেয়েছি। কিভাবে দেখো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। তো এটাকে ইন্টিগ্রেশন করেছি এক্স এর সাপেক্ষে, আবার এটাকেও এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছি। তো দেখো, এটাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে ইন্টিগ্রেশন, আর এখানে হবে কিন্তু ডিএক্স, তাই না? তোমরা জানো যে ইন্টিগ্রেশন দেওয়া মানেই কিন্তু ডিএক্স দিতে হবে। ইন্টিগ্রেশন দিলে কিন্তু কি দিতে হবে? ডিএক্স দিতে হবে। এই পাশেও ইন্টিগ্রেশন ডিএক্স। আশা করি বুঝতে পেরেছ। তো এখন দেখো এই বাম পাশে ঘটনাটা কি ঘটেছে। বাম পাশে ঘটনাটা আসলে এরকম ঘটেছে যে এভাবে তুমি বুঝতে পারো যে ডিএক্স এবং ডিএক্স কাটা, ডিএক্স ডিএক্স কাটা, এবং এই ডি এর সাথে ইন্টিগ্রেশন কাটা, ডি এর সাথে ইন্টিগ্রেশন কাটা। কিভাবে? ডি মানে কি বলতো? ডি মানে কি? ডি মানে কিন্তু ডিফারেন্সিয়েশন। ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর এই চিহ্নটা মানে কি? ইন্টিগ্রেশন। তোমরা জানো যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন হচ্ছে একে অপরের বিপরীত প্রক্রিয়া। তো বিপরীত প্রক্রিয়া হইলে এই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন কি কাটাকাটি চলে যাবে না? যদি এই দুটো একে অপরের বিপরীত হয় তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এই দুটা কি হয়ে যাবে? কাটাকাটি চলে যাবে। বুঝতে পেরেছো আশা করি জিনিসটা? তাহলে ডিএক্স এর সাথে ডিএক্স কাটা, আর এই ডিফারেন্সিয়েশনের সাথে ইন্টিগ্রেশন কাটা। তা আলটিমেটলি বাম পক্ষে থাকে কি? ডাব্লিউ থাকে, আর ডান পাশে দেখো যা ছিল তাই লিখেছি হুবহু। ক্লিয়ার এই লাইনটা? আশা করি খুব ভালো করে জিনিসটা বুঝতে পেরেছ। তো উপরের লাইনে আমি তোমাদেরকে বোঝানোর জন্য যা লিখেছিলাম সেগুলো মুছে দিলাম। তোমরা চাইলে এভাবেও লিখতে পারো, যেভাবে আমি তোমাদেরকে লিখে দিয়ে বোঝাইলাম এভাবেও তোমরা চাইলে লিখতে পারো। তাইলে তোমার এখানে আরেকটা লাইন তোমাকে বাড়াইতে হবে। ঠিক আছে, ওকে। তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছ। তো এখন কথা হচ্ছে, এই যে দুইটা লাইন আমরা করলাম,
এখন এই দুইটা লাইন থেকে মান নিয়ে আমরা এই সূত্রটার মধ্যে বসাবো। কোন মান বসাবো একটু ভালো করে খেয়াল করো। যেখানে ddx অফ ডাব্লিউ পাবো সেখানে আমরা ভি বসাবো, ওকে। আর যেখানে শুধু ডাব্লিউ পাবো সেখানে আমরা ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স বসাবো। আশা করি বুঝতে পারছো আমার কথা। যেখানে ddx অফ ডাব্লিউ সেখানে ভি, আর যেখানে শুধু ডাব্লিউ এখানে ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স। এই লাইনটাতে বসাই চলো, ঠিক আছে। তো এখন আমি এই লাইন থেকে কাজ করতেছি, ভালো করে মনোযোগ দিয়ে দেখো। তো ddx লিখলাম, খেয়াল করো, ddx লিখলাম। কি আছে এখানে? এখানে আছে ইউডাব্লিউ। তো আমি ইউ লিখলাম, আর ডাব্লিউর জায়গায় কি বসাবো? এই যে ডাব্লিউর জায়গায় বসাবো ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স। তো আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিলাম, ওকে, ইকুয়াল টু। এবার ডান পাশে খেয়াল করো, ইউ থাকলো ইউ এর জায়গায়। আর খেয়াল করে দেখো, এই যে ddx অফ ডাব্লিউর জায়গায় আমরা কি বসাবো? এই যে ddx অফ ডাব্লিউর জায়গায় কিন্তু আমরা ভি বসাবো। তাহলে এই যে ভি বসিয়ে দিলাম, ক্লিয়ার? প্লাস আবার খেয়াল করো, এই যে এখানে ডাব্লিউ আছে, তো ডাব্লিউর জায়গায় কি বসবে? ডাব্লিউর জায়গায় বসবে এটা ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, ঠিক আছে। তো আমি এখানে একটা ছোট্ট কাজ করে নিচ্ছি। এই যে এই ডাব্লিউর সাথে যেটা আছে গুণ আকারে ddx অফ ইউ, সেটাকে আগে লিখি। ডাব্লিউর সাথে যেটা গুণ আকারে আছে ddx অফ ইউ, সেটাকে আমি আগে লিখলাম, ওকে। এবার আমি ডাব্লিউর মানটা বসাচ্ছি। ডাব্লিউর মান কত? ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স। আশা করি বুঝতে পেরেছ। এই পরের অংশটা আমি আগে লিখেছি, কারণ মাঝখানে তো গুণ চিহ্ন, সো আগে পরে লিখলে কোনো সমস্যা নাই। এটাকে আগে লিখেছি, তারপর ডাব্লিউ এর মানটা বসিয়েছি। তাহলে এই মান বসানোর লাইনটা আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। তো এখন একটু খেয়াল করো, এখন কি করব? এখন আমরা আবার উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। এই লাইনটার উভয় পক্ষে আমরা আবার এক্স এর সাপেক্ষে কি করব? ইন্টিগ্রেশন করব। তো একটু ভালো করে খেয়াল করো, এক্স এর সাপেক্ষে আমরা আবার ইন্টিগ্রেশন করতেছি। তো খেয়াল করে দেখো, আমরা বাম পক্ষটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে ঠিক এই লাইনের মতো, কিন্তু এই লাইনের মতো ডিএক্স এর সাথে ডিএক্সটা কাটা চলে যাবে, আর এই ডি এর সাথে ইন্টিগ্রেশন কাটা চলে যাবে, তাই না? বলো, বাম পক্ষে কি ঠিক এই যে এটার মতো কাজ হবে না? এখানে তো আমরা একটা ডিএক্স লিখবো, আর এখানে একটা ইন্টিগ্রেশন দিব। তাহলে এখানে ডিএক্স এর সাথে এই ডিএক্স কাটা, আর ডি এর সাথে ইন্টিগ্রেশন কাটা, ঠিক আছে। তাহলে বাম পক্ষে শুধু থাকতেছে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে এটা থাকতেছে, অর্থাৎ ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স। আশা করি বামের ক্যালকুলেশনটা বুঝতে পেরেছ। ঠিক এই যে এই লাইনের বামে যেভাবে আমরা ক্যালকুলেশন করে এটা পেয়েছিলাম, ঠিক ওইভাবে এটাকে ক্যালকুলেশন করে আমরা এই ব্র্যাকেটের ভিতরেরটা পেয়েছি। এখানে আমরা ডিএক্স লিখতাম না ইন্টিগ্রেশন করলে, ওই ডিএক্স এর সাথে ডিএক্স কাটা আর ইন্টিগ্রেশনের সাথে ডি কাটা। তো বাম পক্ষে কিন্তু এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা শেষ। এবার ডান পক্ষে আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। খেয়াল করো, ডান পক্ষে কিন্তু প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, এবং প্লাস চিহ্নের আগে একটা পদ, প্লাস চিহ্নের পরে একটা পদ। যেহেতু প্লাস চিহ্ন আছে আর আমরা যেহেতু ইন্টিগ্রেশন করতেছি, তোমরা জানো প্লাস বা মাইনাস চিহ্ন থাকলে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করতে হয়। এটার আলাদা ইন্টিগ্রেশন হবে, এইটার আলাদা ইন্টিগ্রেশন হবে, ঠিক আছে। তাহলে এটার যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে কি? ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স। দেখো ইন্টিগ্রেশন কিন্তু করিনি, শুধু ইন্টিগ্রেশন চিহ্ন দিয়েছি আর লাস্টে ডিএক্স দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, ওকে, প্লাস। এখন দেখো, এখন আমি এইটার ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। এখন তোমরা আবারও হয়তো মনে মনে চিন্তা করতেছ যে স্যার এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে ঠিক এটার মতো এই ডিডিএক্স আর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে? কাটাকাটি চলে যাবে। হয়তো তোমরা এরকম চিন্তা করতেছো যে স্যার এখানে যেরকম ডিডিএক্স আছে এখানেও তো ওরকম ডিডিএক্স ছিল, এখানেও তো ওরকম ডিডিএক্স ছিল। তাহলে তোমরা ভাবতেছো যে স্যার ইন্টিগ্রেশনের সাথে ডিডিএক্স কি হয়ে যাবে? কাটাকাটি চলে যাবে। কিন্তু ব্যাপারটা আসলে এরকম ঘটবে না। এইখানে ডিডিএক্স এর সাথে ইন্টিগ্রেশন কাটা যাবে না। কেন যাবে না? কারণ খেয়াল করো, এই অংশটার সাথে কিন্তু এই অংশটা গুণ আকারে আছে, মাঝখানে কিন্তু ইনটু চিহ্ন আছে, ঠিক আছে। তুমি শুধু এটার সাথে কিন্তু কাটাকাটি করতে পারবা না, শুধু এটার সাথে কাটাকাটি করা যাবে না, এটার সাথে এটা গুণ অবস্থায় আছে। যদি এখানে ঘটনাটা এরকম হতো, ঘটনা যদি এরকম হতো যে ডিডিএক্সটা যদি
এই সম্পূর্ণটাতে থাকতো, খেয়াল করো, ভালো করে বোঝার চেষ্টা করো, ডিডিএক্স যদি এই সম্পূর্ণটাতে থাকতো, এই সম্পূর্ণটার সামনে যদি ডিডিএক্স থাকতো, তাহলে ইন্টিগ্রেশন আর ডিডিএক্স কি হয়ে যেত, কাটাকাটি চলে যেত। কিন্তু আমার কথা বুঝতে পেরেছ? কিন্তু এই ডিডিএক্সটা কি এই সম্পূর্ণটার সাথে না, কিন্তু এই ডিডিএক্সটা হচ্ছে অনলি ইউ এর সাথে। দ্যাটস ওয়াই এটাকে ইন্টিগ্রেশন করলে ডিডিএক্স আর ইন্টিগ্রেশন কিন্তু কাটাকাটি যাবে না। আশা করি বুঝতে পেরেছো জিনিসটা। আমি আবার বলতেছি, যদি এই ডিডিএক্সটা এই সম্পূর্ণটার সাথে থাকতো তাহলে কাটাকাটি চলে যেত। যেহেতু ডিডিএক্সটা শুধু ইউ এর সাথে আছে, তাহলে কিন্তু কাটাকাটি যাবে না। তো আমি সেকেন্ড ব্র্যাকেটগুলো মুছে দিলাম, তোমাদের বোঝানোর জন্য দিয়েছিলাম। তো এখন খেয়াল করো, যদি ইন্টিগ্রেশন আর ডিডিএক্স কাটাকাটি না যায় তাহলে কি হবে, ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই সম্পূর্ণটা লিখব, ডিডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট আবার ডিএক্স। দেখো তো বুঝতে পেরেছো কিনা? যেহেতু ইন্টিগ্রেশন আর ডিডিএক্স কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা এই সম্পূর্ণটাকে ইন্টিগ্রেশনের ভিতরে লিখেছি। এই যে দেখো, শুরুতে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়েছি আর লাস্টে কিন্তু ডিএক্স দিয়েছি, ঠিক এটার মতো, ইন্টিগ্রেশন লাস্টে ডিএক্স মাঝখানে ইউভি। তো এখানেও তাই করেছি, এই সম্পূর্ণটার শুরুতে ইন্টিগ্রেশন দিয়েছি আর এই সম্পূর্ণটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আলাদা করে লিখেছি আর লাস্টে ডিএক্স দিয়েছি। ঠিক আছে? তাহলে এই লাইন থেকে এই লাইন আশা করি খুব ভালো করে বুঝেছো তোমরা আসলে কি করেছি এখানে। এই লাইন থেকে এই লাইন আমরা কি করেছি, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছি উভয় পক্ষে। তাহলে এখানে সাইড নোট দিয়ে দিবা যে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে কি করে, যোগজীকরণ করে বা সমাকলন করে। আচ্ছা, এখন এই লাইনের পরের লাইনটাই হচ্ছে আমাদের এই সূত্রের প্রমাণ। এই লাইনের পরের লাইনই শেষ, এই লাইনের পরের লাইনটাতেই আমাদের সূত্রের প্রমাণ শেষ। কি করব পরের লাইনটাতে, কি করব দেখো, আমি এখানে লিখতেছি, নিচে হয়তো জায়গা হবে না, আমি এখানে পাশে লিখতেছি, একটু খেয়াল করো। এই লাইনের পরের লাইনটা কি করব, এই লাইনের পরের লাইনটাতে আমি এই এই জিনিসটার মান বের করব, এই পদটার মান বের করব। তো এই পদটার মান বের করলে কি হবে, এই সম্পূর্ণ পদটা সমান চিহ্নের এই পাশে চলে আসবে, তাহলে তো এই জিনিসটার মান বের হয়ে যাবে, তাই না? এটা তো খুব ইজিলি তোমরা বুঝো এই জিনিসটা। এই যে মাঝখানে প্লাস চিহ্ন আছে, ঠিক আছে, তাহলে এটা একটা পদ আর এই সম্পূর্ণটা একটা পদ, এটা আলাদা একটা পদ, এটা একটা আলাদা পদ। তাহলে আমি যদি এই পদটার মান বের করতে চাই, তাহলে এই পদটা সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলেই হয়ে গেল। ঠিক আছে, ওকে। তাহলে সুতরাং আমি এইটার মান বের করব, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো, আমি কিন্তু বলেছি যে এই পদটাকে জাস্ট এই পাশে নিয়ে আসবো পক্ষান্তর করে। তাহলে আগে এই পাশে যেটা আছে সেটা আগে লিখে নেই, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। এবার খেয়াল করে দেখো, এই পদটা যদি এই পাশে আসে পক্ষান্তর হয়ে, এটার আগে প্লাস আছে, তাহলে এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে ঘটনাটা, তাই না? তাহলে মাইনাস কি হবে, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ডিডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। আশা করি খুব ভালো করে জিনিসটা বুঝতে পেরেছো। দেখো আমাদের কিন্তু সূত্রের প্রমাণ হয়ে গিয়েছে, তাই না? দেখো এই লাইনটাই কিন্তু আমাদের সেই ইন্টিগ্রেশন অফ ইউভির সূত্র। দেখেছ, মাত্র কয় লাইনের প্রমাণ, 1 2 3 লাইনের প্রমাণ বলতে পারো তুমি, 3 লাইনের প্রমাণ এটা। ঠিক আছে, তো আশা করি তোমাদের কাছে সূত্রের প্রমাণটা ভালো করে ক্লিয়ার হয়ে গেছে। খুবই ছোট্ট একটা সূত্র ছিল, তো এই সূত্রটা আমাদের ভালো করে কিন্তু মেমোরাইজ করে ফেলতে হবে। ঠিক আছে, এই সূত্রটা আমাদের খুব ভালো করে মেমোরাইজ করে ফেলতে হবে। আচ্ছা, এখন এই সূত্র অ্যাপ্লাই করে আমরা অঙ্ক শুরু করব ইনশাল্লাহ। তো অঙ্ক শুরু করার আগে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা রুলসের সাথে তোমাদের পরিচয় করাচ্ছি। আমি তো এই অধ্যায়ের তোমাদের সূত্রটার সাথে পরিচয় করালাম, বাট এই সূত্র দিয়ে অঙ্ক করতে হলে আরেকটা মজাদার রুলস তোমাকে শিখতে হবে। এই ফর্মুলা দিয়ে তুমি যদি অঙ্ক করতে চাও, তোমাকে একটা ইন্টারেস্টিং মজাদার একটা রুলস তোমাকে শিখতে হবে। দেখো সেই রুলসটা কি আমরা একটু দেখে ফেলি। তো আমি সূত্রের প্রমাণটা মুছে দিলাম, আশা করি খুব ভালো করে বুঝেছো। তো এখন দেখো সেই মজাদার রুলসটার দিকে আমরা যাই। রুলসটা হচ্ছে একটা ওয়ার্ডের রুলস, একটা শব্দ। রুলসটা হচ্ছে একটা শব্দ বা একটা ওয়ার্ড। ওয়ার্ডটা হচ্ছে
LIATE, LIATE, বলো তো স্পেলিংটা কি হলো? লিয়েট। স্পেলিংটা কি হয়েছে? লিয়েট। তোমাদের বইয়ের মধ্যে এই জিনিসটা দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং, মজাদার একটা ফর্মুলা। তুমি যদি এই সূত্র দিয়ে অঙ্ক করতে চাও তাহলে এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। লিয়েট, এই শব্দটা মনে রাখতে হবে। এই শব্দটার কাজ কি আমি তোমাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, বাট এই শব্দটা একটু কয়েকবার তোমরা নিজে নিজে রিপিট করো। লিয়েট, লিয়েট, LIATE, লিয়েট, শব্দটা হচ্ছে লিয়েট। তো এখন কথা হচ্ছে এই লিয়েটের এই সূত্রের মধ্যে কি কাজ, এই সূত্রের মধ্যে কি কাজ। তো এখানে আমি একটা কথা বলে দিই তোমাদের, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে সূত্রটা, এই সূত্রটার মধ্যে কিন্তু দুইটা ফাংশন, একটা ইউ আর একটা ভি, একটা ইউ আর একটা কি ভি, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এই দুইটা ফাংশনের মধ্যে আমরা যখন এই সূত্রটা অ্যাপ্লাই করব, দেখো এই সূত্রের ভিতরে কিন্তু ইন্টিগ্রেশনেরও কাজ হবে, আবার ডিডিএক্স এরও কিন্তু কাজ হবে। ডিডিএক্স হবে কার? ইউ এর। দেখো এই সম্পূর্ণ সূত্রের মধ্যে একমাত্র ইউ এর ডিডিএক্স হবে, আর দুইবার ইন্টিগ্রেশন হবে, এবং দুইবারই কার ইন্টিগ্রেশন হবে? দুইবারই কিন্তু ভি এর ইন্টিগ্রেশন হবে, একবার শুধু ইউ এর ডিডিএক্স হবে। তো এখন কথা হচ্ছে তুমি যে ইউভির সূত্রটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে? তো তুমি এখানে তো ইউভি মানে হচ্ছে দুইটা ফাংশন গুণ আকারে থাকবে, তাই না? দুইটা ফাংশন গুণ আকারে থাকবে, ওটা কিন্তু আমরা ইউভি বলি। এখন দুইটা ফাংশন গুণ আকারে থাকলে কোনটাকে আমি ইউ কনসিডার করব আর কোনটাকে আমি ভি কনসিডার করব, এটা কিন্তু আগে বুঝতে হবে। এখন তোমরা হয়তো বলতে পারো যে স্যার আমি প্রথমটাকে ইউ ধরবো, পরের ফাংশনটাকে ভি ধরে কাজ করব। ওকে, এটা হচ্ছে নর্মাল চিন্তা। বাট এই সূত্রটা অ্যাপ্লাই করতে হলে ইচ্ছে মতো কাজ করা যাবে না। তোমার ইচ্ছে মতো ইউ বা ভি ধরা যাবে না, ইউ বা ভি ধরা কিন্তু যাবে না। এই দুইটা ফাংশন যখন গুণ আকারে থাকবে, কোনটাকে ইউ ধরে কাজ করতে হবে আর কোনটাকে ভি ধরে কাজ করতে হবে, সেটার জন্যই হচ্ছে এই মজাদার রুলসটা। এই রুলসটা ফলো করে তোমাকে বাছাই করতে হবে যে কোনটা ইউ হবে আর কোনটা ভি হবে, কোনটাকে ইউ ধরলে সুবিধা হবে, কোনটাকে ভি ধরলে সুবিধা হবে, ঠিক আছে? কারণ এই, আচ্ছা, এই সুবিধার প্রশ্নটা কেন আসতেছে, সুবিধা অসুবিধা ব্যাপারটা আবার কি, এটা একটু বুঝতে হবে না আমাদের। দেখো, ডিডিএক্স হবে অলওয়েজ কার? ইউ এর। ডিডিএক্স হবে অলওয়েজ কার? ইউ এর। আর ইন্টিগ্রেশন হবে অলওয়েজ কার? ভি এর। তাহলে যে দুইটা ফাংশন থাকবে, ওই দুইটা ফাংশনের মধ্যে যে ফাংশনটাকে ডিডিএক্স করা ইজি হবে, ওই ফাংশনটাকে আমাদেরকে ইউ ধরতে হবে। আমার কথা বুঝতে পারতেছো? দুইটা ফাংশন থাকবে না, ইউ ভি পরস্পর গুণ আকারে, ওই দুইটা ফাংশনের মধ্যে যে ফাংশনটাকে ডিডিএক্স করা ইজি হবে, ওই ফাংশনটাকে ইউ ধরতে হবে। আর যে ফাংশনটাকে ইন্টিগ্রেশন করা ইজি হবে, সেই ফাংশনটাকেই ভি ধরতে হবে। ইচ্ছে মতো করলে হবে না, ইচ্ছে মতো করলে কিন্তু ভেজালে পড়ে যাবা। এই জন্যই এই ফর্মুলাটা বা এই ইন্টারেস্টিং রুলসটা দাঁড় করানো হয়েছে, যাতে তুমি এই রুলসটার সাহায্যে খুব সহজে কোনটা ইউ হবে এবং কোনটা ভি হবে এটা যাতে তুমি সিলেক্ট করতে পারো, ঠিক আছে? যেমন আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। মনে করো এরকম একটা ফাংশন থাকলো যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ইন্টু লন এক্স, এরকম একটা ফাংশন আছে। তোমাকে দেওয়া হলো যে এই ফাংশনটার ইন্টিগ্রেশন করো। তুমি দেখতেছো এখানে কিন্তু দুইটা ফাংশন আছে, একটা সাইন এক্স আর একটা হচ্ছে লন এক্স। তো তুমি স্বভাবতই এটাকে ইউভির ফর্মুলায় ইন্টিগ্রেশন করবা, বাট কোনটাকে ইউ ধরবা? সাইনকে ইউ ধরবা নাকি লন এক্সকে ইউ ধরবা, নাকি কোনটাকে ইউ বা কোনটাকে ভি ধরবা, ঠিক আছে? এটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এখন মনে করো তুমি তুমি মনে করো সাইনকে ইউ ধরলা, ঠিক আছে? তোমার ইচ্ছে হলো, তুমি মনে করো এই রুলসটা তুমি জানো না, তোমার মন চাইলো যে আমি সাইনকে ইউ ধরি আর লন এক্সকে ভি ধরি। তাহলে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হবে এখানে, কি জানো? তুমি ভি ধরেছো কাকে? লন এক্সকে। লন এক্সকে তোমার কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তুমি খেয়াল করে দেখো, লন এক্সের ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা কিন্তু নাই। বলো আছে কিনা? লন এক্সের ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা কি আছে? নাই কিন্তু।
এখন অনেকেই মনে মনে চিন্তা করতেছো স্যার 1/x না লন এক্স এর? 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে লন এক্স। লন এক্স এর ইন্টিগ্রেশন 1/x না, লন এক্স এর ডিডিএক্স হচ্ছে 1/x। দেখো, লন এক্স এর ডিডিএক্স করা ইজি, লন এক্স এর ডিডিএক্স হচ্ছে 1/x, বাট লন এক্স এর ইন্টিগ্রেশন করা কিন্তু ইজি না। লন এক্স এর ডিডিএক্স করা ইজি, লন এক্স এর ইন্টিগ্রেশন করা কিন্তু ইজি না। বুঝতে পেরেছো ব্যাপারটা? এখন তুমি চিন্তা করতে পারো স্যার লন এক্স এর কি ইন্টিগ্রেশনের ফর্মুলা নাই বলে কি লন এক্স এর ইন্টিগ্রেশন করা যাবে না? হ্যাঁ যাবে, সেটার আবার আলাদা একটা বড় নিয়ম আছে, ঠিক আছে? তো আমরা ওই বড় নিয়মে যাব না, এই জন্য আমাদেরকে এখানে লন এক্স কে ইউ ধরতে হবে আর সাইন এক্স কে আমাদের ভি ধরতে হবে এই অঙ্কের ক্ষেত্রে। বুঝতে পেরেছ? কারণ লন এক্স এর ইন্টিগ্রেশন করা সহজ কাজ না, লন এক্স এর ডিডিএক্স করা সহজ। যেটার ডিডিএক্স করা সহজ সেটাকে ইউ ধরতে হবে, আর যেটার ইন্টিগ্রেশন করা সহজ সেটাকে কি ধরতে হবে? ভি ধরতে হবে। তাহলে এই যে ইউ ভির যে সিলেকশনটা, এই সিলেকশনটা কিন্তু একটু টাফ কাজ, ঠিক আছে? সো তোমার যদি এই রুলসটা জানা থাকে তাহলে কিন্তু তোমাদের জন্য এই কাজটা একদম ইজি হয়ে যাবে। কোনটাকে ইউ ধরবা কোনটাকে ভি ধরবা, এই রুলসের সাহায্যে খুব সহজে অনায়াসে তুমি এটাকে সিলেক্ট করতে পারবা। বুঝতে পেরেছো কথাটা? তো এখন কথা হচ্ছে এই সূত্রের সাহায্যে আমরা কিভাবে এই জিনিসটা করব একটু খেয়াল করো। এই লিয়েট আমাকে কিভাবে হেল্প করবে দেখো। এই প্রত্যেকটা লেটারের একটা করে মিনিং আছে, এই প্রত্যেকটা বর্ণ এল আই এ টি ই প্রত্যেকটা লেটারের একটা করে কি আছে? মিনিং আছে, ঠিক আছে? তো একটু খেয়াল করো ভালো করে। এই এল এর মিনিং কি দেখো, এল মানে কি একটু খেয়াল করো। এল মানে হচ্ছে এল বলতে ওই সকল ফাংশনকে বোঝায় যে সকল ফাংশনের লগ আছে বা লন আছে। এল মানে লগ, এল হচ্ছে লগের শর্ট ফর্ম হিসাবে এখানে ইউজ করা হয়েছে। তো যে সকল ফাংশনের লগ বা লন থাকবে ওই সকল ফাংশনকে এল মিন করা হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ লগ বা লন, লগ বা লন বা লগারিদমিক ফাংশন। তো অঙ্কের মধ্যে যদি লগারিদমিক ফাংশন থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে এই এল এর অন্তর্ভুক্ত। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, এখন আই, আই দ্বারা কি মিন করে দেখো। আই, আই মানে হচ্ছে ইনভার্স ফাংশন। আই মানে কি? ইনভার্স ফাংশন। যেমন যদি এরকম থাকে সাইন ইনভার্স এক্স বা কজ ইনভার্স এক্স বা টেন ইনভার্স এক্স, এই জাতীয় যে ফাংশনগুলো আছে ইনভার্স ফাংশন, ঠিক আছে? ইনভার্স ফাংশনকে বলা হচ্ছে আই। ইনভার্স ফাংশন হচ্ছে আই, ঠিক আছে? আচ্ছা, এরপর এ, এ মানে হচ্ছে অ্যালজাব্রিক ফাংশন। অ্যালজাব্রিক অর্থাৎ বীজগাণিতিক ফাংশন। সাপোজ এক্স স্কোয়ার, ওকে, বা 2x + 1, এই জাতীয় যে ফাংশনগুলো আছে, বা মনে করো এক্স কিউব, এই জাতীয় ফাংশনগুলো হচ্ছে এ বা অ্যালজাব্রিক ফাংশন, ঠিক আছে? এবার আসো টি, টি মানে হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। ত্রিকোণমিতিক ফাংশন অর্থাৎ কজ এক্স, সাইন এক্স, ঠিক আছে, টেন এক্স, এই ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে এই টি। আর লাস্ট ওয়ান এই ই মানে হচ্ছে, ই মানে হচ্ছে, ই মানে ই ওয়ার্ডটার মিনিং হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল হচ্ছে সূচকের ইংরেজি শব্দ। সূচক বোঝো তো, সূচক বা পাওয়ার, সূচক বা পাওয়ার বোঝো তো, ঠিক আছে? তো এই ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন বা সূচকীয় ফাংশন। এটার উদাহরণ হচ্ছে সাপোজ ই টু দি পাওয়ার এক্স বা এ টু দি পাওয়ার এক্স, এই জাতীয় ফাংশনগুলোকে এক্সপোনেনশিয়াল ফাংশন বলা হয়। এক্সপোনেনশিয়াল বা সূচকীয় ফাংশন। বুঝতে পেরেছ? এখন কথা হচ্ছে এইখান থেকে সিরিয়ালি যে ফাংশনটা আগে আসবে সেই ফাংশনটাকে তোমাকে ইউ ধরতে হবে, আর যে ফাংশনটা এই সিরিয়ালি পরে আসবে ওই ফাংশনটাকে তোমাকে কি ধরতে হবে? ভি ধরতে হবে, ঠিক আছে? যেমন একটু আগে আমি যে উদাহরণটা দিয়ে তোমাদেরকে বোঝালাম যে ইন্টিগ্রেশন অফ কি লিখেছিলাম, সাইন এক্স ইন্টু লন এক্স ডিএক্স, এখানে কি দুইটা ফাংশন না, ইউ আর ভি? একটু আগে বললাম যে
এবার দেখো তো এই দুইটা ফাংশনের মধ্যে কোনটা এই সিরিয়ালি আগে আসে। এই সাইনটা কি ফাংশন? এই সাইনটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, অর্থাৎ টি, সাইনটা হচ্ছে টি, ত্রিকোণমিতিক ফাংশন। আর এই লন এক্সটা হচ্ছে কি বলতো? লন এক্সটা হচ্ছে লগারিদমিক ফাংশন, এল। তাহলে সাইন এক্সটা হচ্ছে টি ত্রিকোণমিতিক, আর লন এক্সটা হচ্ছে এল বা লগারিদমিক ফাংশন। তাহলে কোনটা আগে সিরিয়ালি বলতো? এল আগে আর টি পরে। তাহলে যেটা আগে, এল আগে, ওটা হচ্ছে ইউ, আর টি পরে, এটা হচ্ছে ভি। বুঝতে পেরেছো জিনিসটা? একটু আগে কিন্তু এটাই আমি তোমাকে বোঝাইলাম, একটু আগে কিন্তু এটাই আমি তোমাকে বুঝিয়েছি যে লন এক্স কে ডিডিএক্স করা সহজ, তাই লন এক্স কে ইউ ধরতে হবে, ঠিক আছে? আর সাইন এক্স কে ইন্টিগ্রেশন করা সহজ, তাই সাইন এক্স কে কি ধরতে হবে? ভি ধরতে হবে। সেই কাজটাই তোমাকে এই লিয়েট করে দিবে। তোমাকে আর এতটা চিন্তা করতে হবে না যে কোনটাকে ইউ ধরলে ডিডিএক্স করা সহজ হবে আর কোনটাকে ভি ধরলে ইন্টিগ্রেশন করা সহজ হবে। এই জিনিসটা তোমাকে কষ্ট করে চিন্তা করতে হবে না। দ্যাটস ওয়াই এই লিয়েটের ফর্মুলাটা এসেছে। বুঝতে পেরেছ? এই সিরিয়ালি যে লেটারটা আগে আসবে সেটাকে ইউ, আর যেটা পরে আসবে ওটাকে ভি ধরে আমাদেরকে অঙ্কগুলো এই সূত্রের সাহায্যে সলভ করতে হবে। তো আশা করি এই জিনিসটা খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছ। তো আমরা এই সূত্রের প্রমাণটা দেখলাম এবং এই মজাদার একটা রুলস দেখলাম, ঠিক আছে? তো আমরা এখন এই রুলসের সাহায্যে এবং এই সূত্র অ্যাপ্লাই করে চলো এই অধ্যায়ের অঙ্ক শুরু করি। তো দেখো, এই অধ্যায়ের প্রথমেই আমি তোমাদের যে অঙ্কটা করাবো এটা হচ্ছে তোমাদের বইয়ের 10E অধ্যায়ের 5 নাম্বার অঙ্ক। 5 নাম্বার অঙ্কটা পারলে এই 5-এর আগে যে 4টা অঙ্ক আছে ওগুলো তোমরা অনায়াসে পেরে যাবা। তো আমরা এখন এই অঙ্কটা শুরু করি, চলো। তো শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু একটু বড় বড় আছে, হ্যাঁ? তবে কঠিন না, কঠিন বলবো না, বাট একটু বড়, এটাই হচ্ছে প্রবলেম। তো দেখো, অঙ্কটাতে আমরা এখানে কিন্তু দেখতেছি দুইটা ফাংশন, এক্স কিউব একটা ফাংশন আর সাইন এক্স একটা ফাংশন। তো আমরা এটা ইউভির ফর্মুলায় করতে পারবো। দুইটা ফাংশন, এক্স এর দুইটা ফাংশন গুণ আকারে আছে, এটাকে আমরা ইউভির ফর্মুলায় অ্যাপ্লাই করে করব। কিন্তু ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করার আগে আমাদেরকে আগে জানতে হবে, একটু আগে যেটা বুঝাইলাম, যে কোনটা ইউ হবে কোনটা ভি হবে। তো মজাদার ফর্মুলাটা হচ্ছে লিয়েট। লিয়েট হচ্ছে আমাদের রুলস, লিয়েট। তো দেখো, এক্স কিউব কোন ফাংশন? এক্স কিউব হচ্ছে অ্যালজাব্রিক ফাংশন, অর্থাৎ এ। এক্স কিউব হচ্ছে অ্যালজাব্রিক ফাংশন, আর সাইন এক্স হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, অর্থাৎ টি। তা কোনটা আগে আসতেছে? এ আগে আসতেছে, টি পরে আসতেছে, ঠিক আছে? তার মানে এটাকে আমরা ইউ ধরবো, ঠিক আছে? আর সাইন এক্স কে আমরা ভি ধরবো। বুঝতে পেরেছ? এক্স কিউবকে ইউ ধরবো আর সাইন এক্স কে কি ধরবো? আমরা ভি ধরবো। তো চলো এই সূত্রটা এখন আমরা প্রসিড করি। তো সূত্র কি? ইউ কে বাইরে রেখে ভি এর ইন্টিগ্রেশন। ইউ কে বাইরে রাখলাম, অর্থাৎ এক্স কিউবকে বাইরে, ইন্টিগ্রেশন অফ ভি, ভি মানে সাইন এক্স এর ইন্টিগ্রেশন ডিএক্স। এরপরে মাইনাস, খেয়াল করো, ইন্টিগ্রেশন, ওকে, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট। দেখো সেকেন্ড ব্র্যাকেট কি আছে? ডিডিএক্স অফ ইউ, অর্থাৎ ডিডিএক্স অফ ইউ মানে কোনটা? এক্স কিউব। ইউ মানে হচ্ছে এক্স কিউব, ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি, ভি মানে সাইন এক্স এর ইন্টিগ্রেশন ডিএক্স, সেকেন্ড ব্র্যাকেট আবার ডিএক্স। তো এই সূত্রটা আমরা হুবহু অ্যাপ্লাই করেছি। এবার চলো আমরা ইন্টিগ্রেশন আর ডিডিএক্স এর সূত্রগুলো বসাই। তাহলে এক্স কিউব আর সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি তোমরা জানো? মাইনাস কজ এক্স। সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি? মাইনাস কজ এক্স। তাহলে মাইনাস সামনে দিলাম, কজ এক্সটা এখানে লিখলাম, ওকে, মাইনাস। এবার দেখো এখানে ইন্টিগ্রেশন, এখানে কিন্তু আগে শুরুতে ইন্টিগ্রেশন করা যাবে না, কারণ আগে আমাদেরকে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের কাজ শেষ করতে হবে, তারপরে এখান থেকে যা বের হবে তার ইন্টিগ্রেশন হবে। তো দেখো ডিডিএক্স অফ এক্স কিউব কি হবে? ডিডিএক্স অফ এক্স কিউব তোমরা খুব ভালো করে জানো যে 3x স্কোয়ার হবে। কাউকে বুঝাইতে হবে কিনা? আমি আশা করি কাউকে বুঝাইতে হবে না এই জিনিসটা। ইন্টু সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি হবে? মাইনাস কজ এক্স। সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি হবে? মাইনাস কজ এক্স। তাহলে মাইনাস কজ এক্স, ওকে। দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ডিডিএক্স করাও শেষ, ইন্টিগ্রেশন করাও শেষ, লাস্টে ডিএক্স হবে, ওকে। তো এখন একটু ভালো করে খেয়াল করো, এখান থেকে আমরা এখন কি করব? এখানে ইকুয়াল টু মাইনাস এক্স কিউব কজ এক্স। দেখো এখানে যদি এই মাইনাস ছিল না, কিন্তু সামনে এসে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর এই 3টা যেহেতু সহগ, এটা সামনে চলে আসলো 3। তাহলে ইন্টিগ্রেশন কি থাকে বলো? এক্স স্কোয়ার
cos x dx। বুঝতে পেরেছো আশা করি। এই মাইনাসটা বাইরে এসে প্লাস হয়ে গেছে, 3টা বাইরে চলে আসছে। এখন একটু খেয়াল করে দেখো, এইটা আবার আলাদা একটা ইন্টিগ্রেশনের অঙ্ক হয়ে গেছে। আমরা কিন্তু একবার ইন্টিগ্রেশন শুরু করেছি, এখানে এসে আবার ইন্টিগ্রেশনের আরেকটা অঙ্ক চলে এসেছে। দেখো এখানেও কিন্তু দুইটা ফাংশন, এক্স স্কোয়ার আর কজ এক্স। এখানেও কিন্তু আবার আমাদেরকে কি করতে হবে, ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এই জন্যই কিন্তু আমি শুরুতে বলে নিয়েছিলাম যে অঙ্কগুলো একটু বড় আছে, ঠিক আছে। আচ্ছা, তো খেয়াল করো, এখানে আবার আমাদেরকে ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এক্স স্কোয়ার হচ্ছে অ্যালজাব্রিক ফাংশন, আর কজ এক্স হচ্ছে ট্রিকোনোমেট্রিক ফাংশন। তাহলে আবারও এক্স স্কোয়ারটাকে ইউ আর কজ এক্সটাকে কি ধরতে হবে, ভি ধরতে হবে। তো চলো আমরা শুরু করি। সামনে তো যা আছে তা আছেই, এক্স কিউব কজ এক্স প্লাস, তো খেয়াল করো 3 থাকলো, 3 এর জায়গায় আমরা এটাকে এখন ইউভির ফর্মুলা দিব। তো আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করলাম, কারণ এই 3 কিন্তু সম্পূর্ণটার সাথে গুণ। তাহলে কি হবে, ইউকে বাইরে রেখে অর্থাৎ এক্স স্কোয়ারকে বাইরে রেখে ভি এর ইন্টিগ্রেশন, ওকে। তারপর মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ ইউ, ইউ কোনটা, ইউ হচ্ছে এক্স স্কোয়ার, ওকে, ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি, ভি কোনটা, কজ এক্স, ঠিক আছে, ডিএক্স, আবার সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স, থার্ড ব্র্যাকেট ক্লোজ। আশা করি খুব ভালো করে জিনিসটা বুঝতে পেরেছ। আচ্ছা, তো এখন খেয়াল করো, এখন আমরা এখান থেকে অঙ্কটা সামনের দিকে আগাবো। তো আমি উপরে মুছে দিচ্ছি, আশা করি উপরে তোমরা তুলে নিয়েছো সুন্দর করে। উপরে মুছে দিচ্ছি আমি। দেখো এবার সামনে যা আছে আগে লিখে নেই, মাইনাস এক্স কিউব কজ এক্স প্লাস 3 থার্ড ব্র্যাকেটের ভিতরে, খেয়াল করো এক্স স্কোয়ার তো বাইরে আছে, থাকলো। আর কজ এক্স এর ইন্টিগ্রেশন কি তোমরা জানো খুব ভালো করে, সাইন এক্স। কজ এক্স এর ইন্টিগ্রেশন কি, সাইন এক্স। এরপরে মাইনাস মাইনাস। এবার দেখো ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এক্স স্কোয়ারের ডিডিএক্স, এটাও জানো তোমরা, 2x ইন্টু কজ এক্স এর ইন্টিগ্রেশন সাইন এক্স। কজ এক্স এর ইন্টিগ্রেশন কি, সাইন এক্স, সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স, থার্ড ব্র্যাকেট, ওকে, সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স, আবার কি হবে, থার্ড ব্র্যাকেট হবে। আচ্ছা, এই হচ্ছে এই পর্যন্ত কাজ করলাম আমরা। এখন দেখো খেয়াল করো, মাইনাস এক্স কিউব কজ এক্স, এখন এই 3 দিয়ে গুণ করে দিই, হ্যাঁ 3 দিয়ে গুণ করে দিই। তাহলে 3 দিয়ে গুণ করলে কি হবে, প্লাস 3x স্কোয়ার সাইন এক্স, প্লাসে মাইনাসে মাইনাস। একটা জিনিস দেখো, এখানে কিন্তু 2 আছে, এই 2কে বাইরে আনো, আর এই 3 দিয়ে গুণ করলে 3 দোকানে 6 হবে। 3 দিয়ে গুণ আর 2কে বাইরে আনলে কত হবে, 6 হবে, ঠিক আছে। তারপর ইন্টিগ্রেশন কি হবে, এক্স সাইন এক্স ডিএক্স, এক্স সাইন এক্স ডিএক্স। এখন খেয়াল করো তো, আমাদের কিন্তু আবার একটা ইন্টিগ্রেশনের অঙ্ক দাঁড় হয়ে গেল। এই যে এটা আবার ইন্টিগ্রেশনের অঙ্ক হয়ে গেছে, আবার এটা আমাদেরকে ইউভির ফর্মুলা দিয়ে করতে হবে। বুঝতে পেরেছ? তাহলে দেখো, এক ইউভির ফর্মুলা আমাদেরকে একটা অঙ্কের মধ্যে কয়বার অ্যাপ্লাই করতে হচ্ছে। এই সূত্রটা একটা অঙ্কের মধ্যে আমরা এটা থার্ড টাইমের মতো অ্যাপ্লাই করতেছি। থার্ড টাইম এই সূত্রটা আমাদেরকে আবার এখানে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। দেখো এই যে এক্স একটা ফাংশন, সাইন এক্স আর একটা ফাংশন, এক্স একটা ফাংশন, সাইন এক্স আর একটা ফাংশন। আচ্ছা দেখো এখন, তাহলে মাইনাস এক্স কিউব কজ এক্স প্লাস 3x স্কোয়ার সাইন এক্স মাইনাস 6, আবারও আমি থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতেছি এখানে। তো এটা ইউভি, ইউভি যে অ্যাপ্লাই করি, এক্স কি, এক্স হচ্ছে অ্যালজাব্রিক ফাংশন সে আগের মতো, আর এটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে অ্যালজাব্রিকটা হচ্ছে আগে, তাহলে এক্সটা হবে ইউ, সাইন এক্সটা হবে কি, ভি। তা শুরু করি, এক্স অর্থাৎ ইউ বাইরে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট অফ ডিডিএক্স অফ কি বলো, ডিডিএক্স অফ ইউ, ইউ মানে কোনটা, এক্স, ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি, ভি কোনটা, সাইন এক্স ডিএক্স, সেকেন্ড ব্র্যাকেট আবার ডিএক্স, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ওকে। আচ্ছা এখন দেখো মুছে দিলাম আমি নিচে। এবার খেয়াল করো ভালো করে, মাইনাস এক্স কিউব কজ এক্স
প্লাস 3x স্কোয়ার সাইন এক্স মাইনাস 6 থাকলো থার্ড ব্র্যাকেট। দেখো এক্স থাকলো, সাইন এক্সের ইন্টিগ্রেশন কি হয় তোমরা জানো, মাইনাস কজ এক্স। ওকে, মাইনাস ইন্টিগ্রেশন এক্সের ডিডিএক্স কি 1, এক্সের ডিডিএক্স হচ্ছে 1। ওকে, আর সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, মাইনাস কজ এক্স ডিএক্স। ওকে, প্লাস মাইনাস এক্স কিউব কজ এক্স, সামনেরগুলো হুবহু থাকবে, 3x স্কোয়ার সাইন এক্স। এখন একটা কাজ করি, 6 দিয়ে গুণ করে দিই। ওকে, আর সামনে কিন্তু মাইনাস চিহ্ন, আবার দেখো এখানেও মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কি হবে 6x cos x। ওকে, এখন দেখো খেয়াল করো ভালো করে, এই মাইনাসটা বাইরে আসলে মাইনাসে মাইনাসে প্লাস, আবার এই সামনে মাইনাস দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, ইন্টিগ্রেশন অফ 6 হবে কিন্তু। ঠিক আছে, এই জায়গাটা আমি আবার বলতেছি, খেয়াল করো, অনেকে হয়তো বুঝো নাই। এই মাইনাসটা বাইরে আসলে প্লাস, আবার এই 6 -6 দিয়ে গুণ করব না, তাহলে এই মাইনাসটা আবার এখানে গিয়ে গুণ হয়ে এই মাইনাসে মাইনাসে যে প্লাস হয়েছিল, এই মাইনাস দিয়ে গুণ করলে আবার প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। হয়ে গেলে এই 6 দিয়ে গুণ করো, 6 ইন্টিগ্রেশন অফ, এখানে কি থাকে cos x dx। আশা করি বুঝেছ। দেখো এখন আলহামদুলিল্লাহ আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে এক্স কিউব কজ এক্স প্লাস 3x স্কোয়ার সাইন এক্স প্লাস 6x কজ এক্স মাইনাস 6, বলো কজ এক্সের ইন্টিগ্রেশন কি হবে, খুবই সিম্পল, সাইন এক্স। ওকে, প্লাস সি দিয়ে দেবো, কিন্তু এখন ইন্টিগ্রেশন করা কিন্তু শেষ। দেখো লাস্ট একটা ইন্টিগ্রেশন এখানে বাকি ছিল, সেটাও করে ফেলেছি, আর কোনো ইন্টিগ্রেশন কিন্তু নাই। আর ইন্টিগ্রেশন শেষ মানে হচ্ছে প্লাস সি হবে। ঠিক আছে, দেখো তো এখানে কোনো যোগ বিয়োগ করা যায়, কোনো যোগ বিয়োগ কি হয় না, আমি দেখতেছি কোনো যোগ বিয়োগ এখানে হয় না। ঠিক আছে, তাহলে এটাই এই অঙ্কের আনসার হবে। এবার দেখো তোমাদের অনুশীলনীর 10E অনুশীলনীর 9 নাম্বার অঙ্কটা করব। আর 9 নাম্বার অঙ্কটা ভালো করে বুঝতে পারলে তোমরা 11 নাম্বার পর্যন্ত নিজেরাই সলভ করতে পারবা। ঠিক আছে, একটু দেখো ভালো করে খেয়াল করো, এখানেও দেখো দুইটা ফাংশন, এক্স স্কোয়ার একটা ফাংশন আর ই টু দি পাওয়ার মাইনাস 3x একটা ফাংশন। ঠিক আছে, তা আমরা যদি আমাদের সেই লিয়েট ফর্মুলায় চলে যাই, তাহলে এটা কোনটাকে ইউ হবে কোনটা ভি হবে। এক্স স্কোয়ার কি ফাংশন, অ্যালজাব্রিক ফাংশন। ওকে, আর ই টু দি পাওয়ার মাইনাস 3x এটা কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশন। ওই যে একটু আগে বলেছিলাম যে ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বা এ টু দি পাওয়ার এক্স, এগুলোকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে এক্স স্কোয়ার হচ্ছে অ্যালজাব্রিক আর এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, তাহলে কোনটা আগে, এ আগে, তার মানে এক্স স্কোয়ারটা হবে ইউ আর এটা হবে ভি। তো চলো আমাদের এই ফেভারিট সূত্রটা আমরা অ্যাপ্লাই করি। এই সূত্রটা কিন্তু আমাদের কাছে আশা করি ফেভারিট হয়ে গেছে, কারণ এই একটা সূত্র একটু আগে একটা অঙ্কের মধ্যে কিন্তু আমরা 3বার অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, তো এটা আশা করি তোমাদের একটা ফেভারিট সূত্র হয়ে গেছে এটা। তো খেয়াল করো, তো আমরা প্রথমে কি করব, সূত্র অ্যাপ্লাই করলে ইউ বাইরে, অর্থাৎ এক্স স্কোয়ার বাইরে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস 3x dx। ওকে, আচ্ছা, এবার দেখো মাইনাস ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ কি ইউ কোনটা, এক্স স্কোয়ার। ওকে, ইন্টিগ্রেশন অফ ভি কোনটা, ই টু দি পাওয়ার মাইনাস 3x dx। ওকে, হোল সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। তো সূত্র অ্যাপ্লাই করা কিন্তু শেষ, এই সূত্র অ্যাপ্লাই করা শেষ। এবার চলো আমরা ক্যালকুলেশন করি। এক্স স্কোয়ার থাকলো, খেয়াল করো ভালো করে, ই টু দি পাওয়ার মাইনাস 3x এর ইন্টিগ্রেশন করব, ই টু দি পাওয়ার মাইনাস 3x এর কি করব, ইন্টিগ্রেশন করব। তো এটাকে কোন ফর্মুলায় ইন্টিগ্রেশন করব, ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলায়, ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলায়। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলায় যদি ইন্টিগ্রেশন করি, তাহলে তো সেটা তো ই টু দি পাওয়ার এক্সই হবে, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস 3xই হবে। ঠিক আছে, কিন্তু এক্স এর সহগ কত দেখেছো, এক্স এর সহগ হচ্ছে -3, তাহলে -3 দিয়ে আমাদেরকে কি করতে হবে, ভাগ করতে হবে। বুঝতে পেরেছো জিনিসটা, ওই যে ইন্টিগ্রেশনের বেসিক রুলস, এক্স এর সহগ দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর এক্স এর সহগ কত, -3, সো -3 দিয়ে ভাগ। ওকে,
মাইনাস, এখন খেয়াল করো, ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ারের ডিডি এক্স হচ্ছে 2x, সিম্পল, ইন্টু এটাও দেখো, এটাও হচ্ছে সেই e⁻⁻2x এর ইন্টিগ্রেশন। এটা তো অলরেডি আমরা জানি যে এটাই হবে আনসার, তাইলে এটা ইন্টিগ্রেশন কিন্তু এটাই হবে। তাহলে কি হবে এখানে e⁻⁻3x বাই কত -3, ওকে, dx, না সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষ হবে, তারপর dx হবে। এই হচ্ছে এটা। এখন খেয়াল করো, দেখো এই জিনিসটাকে আমরা ইজিলি এভাবে লিখতে পারি যে -1/3 এক্স স্কোয়ার e⁻⁻3x। আশা করি বুঝেছো, এই যে নিচের -3টাকে সামনে লিখলাম -1/3, ওকে। এবার দেখো খেয়াল করো এই জায়গাটাকে একটু ভালো করে ক্যালকুলেশনটা খেয়াল করো, এখানে নিচে কত -3, আর এখানে দেখো 2 আছে, আর এই মাইনাসটা এই মাইনাসের সাথে এসে কি হয়ে যাবে প্লাস। তাহলে এই 2টাকে বাইরে আনো আর এই নিচের 3টাকে বাইরে আনো, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি 2/3। আশা করি বুঝেছ, 2টা বাইরে নিচের 3টা বাইরে, তাহলে 2/3 হবে। আর ইন্টিগ্রেশনের ভিতরে কি থাকে বলো তো, থাকে হলো এক্স e⁻⁻3x, ওকে, dx। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখতেছো আবার এখানে ইন্টিগ্রেশনের ইউভির ফর্মুলা হয়ে যাবে, আবার কিন্তু ইউভির ফর্মুলা হয়ে যাবে, ঠিক আছে। এক্স হবে ইউ আর e⁻⁻3x হবে ভি, ঠিক আছে, কারণ এক্স হচ্ছে অ্যালজাব্রিক আর e⁻⁻3 হচ্ছে এক্সপোনেনশিয়াল। তো চলো আমরা আবার এখানে সূত্রটা অ্যাপ্লাই করি। দেখো সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে -1/3 এক্স স্কোয়ার e⁻⁻3x প্লাস 2/3 লিখলাম, লিখে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব, আবার যেহেতু এখানে ইউভির ফর্মুলা হবে, তাহলে এক্স ইন্টিগ্রেশন অফ e⁻⁻3x dx, ওকে, তারপর কি মাইনাস ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেট কি হবে ddx অফ ইউ, ইউ মানে কোনটা এক্স, ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি, ভি মানে হচ্ছে e⁻⁻3x dx, আবার সেকেন্ড ব্র্যাকেট dx, থার্ড ব্র্যাকেট। বুঝতে পেরেছো আশা করি ভালো করে। এখন দেখো আমি উপরে মুছে দিলাম, খেয়াল করো এখন ক্যালকুলেশন, -1/3 এক্স স্কোয়ার e⁻⁻3x প্লাস 2/3 থার্ড ব্র্যাকেট, খেয়াল করো এক্স থাকলো, আর এটা কি হবে, এটা তো জানি আমরা e⁻⁻3x এর কি হবে e⁻⁻3x বাই কত -3, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এক্স এর ddx হচ্ছে 1, আর এটার ইন্টিগ্রেশন তো সেই আগেরটাই e⁻⁻3x বাই কত -3, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx, থার্ড ব্র্যাকেট। এখন দেখো -1/3 এক্স স্কোয়ার e⁻⁻3x প্লাস, দেখো এখানে যদি আমরা এটা দিয়ে গুণ করি, দেখো এটা দিয়ে যদি গুণ করি আমরা, তাহলে এখানে নিচে হলো -3, তাহলে এই মাইনাস চিহ্নটা এই প্লাসের সাথে গুণ হয়ে কি হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, আর এই 3টা এই নিচের 3 এর সাথে গুণ হবে, তাহলে এখানে হবে 2/9 এক্স e⁻⁻3x। আশা করি ভালো করে বুঝতে পেরেছো ক্যালকুলেশনটা। এখন দেখো এটা কি হবে, দেখো এই নিচের -3টা যদি বাইরে আসে তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, আর এখানে সামনে চিহ্ন কি দেখছো প্লাস, ঠিক আছে। আমরা কিন্তু এই 2/3 দিয়ে গুণ করতেছিলাম, 2/3 দিয়ে গুণও করব, আবার এটার ক্যালকুলেশনও করব। তাহলে 2/3 দিয়ে গুণ করলে, ঠিক আছে, এখানে 2/3 হবে, আর এই নিচের 3টা সেই আগের মতো আবার এসে গুণ হবে, তার মানে এখানে আবার 2/9 হবে। আশা করি বুঝতে পেরেছ। আমি আবার বলতেছি, এই মাইনাসটা বাইরে এসে মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর এখানেও প্লাস চিহ্ন, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এবার 2/3 দিয়ে গুণ, আর এই নিচের 3টা বাইরে আসবে, তাহলে 2/9 হয়ে যাবে, নিচের 3টা এই 3 এর সাথে গুণ হয়ে যাবে, 2/9 ইন্টিগ্রেশন e⁻⁻3x dx, ওকে।
দেখো তাহলে -1/3 এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার -3x মাইনাস 2/9 এক্স ই টু দি পাওয়ার -3x, তারপর দেখো প্লাস 2/9 এই ই টু দি পাওয়ার -3x এর ইন্টিগ্রেশন কি ই টু দি পাওয়ার -3x বাই কত -3 প্লাস সি, ইন্টিগ্রেশন করা শেষ, প্লাস সি হয়ে যাবে। তো এখন খেয়াল করো ভালো করে, লাস্ট লাইন দেখো -1/3 এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার -3x, তারপর কি -2/9 এক্স ই টু দি পাওয়ার -3x, আর এখানের ক্যালকুলেশন বলো কি হবে, মাইনাস হবে না চিহ্ন, এই যে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে হবে 2/27 3 নং 27 ই টু দি পাওয়ার -3x প্লাস সি। ওকে, তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। আশা করি আগের অঙ্কটার মতো এই অঙ্কটাও খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছ।